السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. সুপ্রিয় বিএ বিএসএস সেকেন্ড ইয়ারের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আজকের ইসলামিক স্টাডিজ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা আল্লাহর অসীম অনুগ্রহে ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাস উপস্থাপনায় আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সিনিয়র লেকচারার, ইসলামিক স্টাডিজ বিভাগ, টিএনটি মহিলা কলেজ, মহাখালী, ঢাকা। আমাদের আজকের পাঠের বিষয় হলো ইসলামিক স্টাডিজ তৃতীয় পত্র। পত্রের নাম হলো স্টাডি অব আল হাদিস, আর অধ্যায় হলো কিতাবুল ইলম বা জ্ঞান পর্বের হাদিস। আজকে আমরা স্টাডি অব আল হাদিসের জ্ঞান পর্ব থেকে 22, 23, 24, 25 এই চারটি হাদিসের অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা এখন 22 নম্বর হাদিসটা পাঠ করি এবং তার অনুবাদ এবং ব্যাখ্যা শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস নম্বর 22। عن أنس بن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع. عن أنس بن مالك, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একজন প্রখ্যাত সাহাবী, দীর্ঘজীবী একজন সাহাবী ছিলেন তিনি। তার থেকে অনেক হাদিস বর্ণিত হয়েছে। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। আন অর্থ থেকে, আনিন নবী মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেন। কি বর্ণনা করেন? কালা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা, মান অর্থ যে, খারাজা মানে বের হলো, ফি তলবিল ইলমি জ্ঞান অন্বেষণ করার জন্য। তলব মানে অন্বেষণ করা, অনুসন্ধান করা, ইলমি মানে জ্ঞান। যে জ্ঞান অন্বেষণ করার জন্য বের হলো, ফাহুয়া, ফা মানে অতঃপর, হুয়া মানে সে, অতঃপর সে, ফি সাবিলিল্লাহ আল্লাহর পথেই থাকে। ফি মানে মধ্যে, সাবিল মানে পথ, সাবিলিল্লাহ মানে আল্লাহর পথ, সে আল্লাহর পথেই নিয়োজিত থাকে। হাত্তা যতক্ষণ না, ইয়ারজিআ সেই ফিরে আসে, যতক্ষণ না সেই ফিরে আসে। অর্থাৎ যে ব্যক্তি জ্ঞান অন্বেষণ করার জন্য তার বাড়ি থেকে বের হলো, সে যেন আল্লাহর রাস্তায় থাকলো, সে আল্লাহর পথেই যেন রইল। হাত্তা ইয়ারজিআ যতক্ষণ না আবার ফিরে আসে, যেখান থেকে সে গিয়েছিল সেখানে ফিরে না আসা পর্যন্ত সে আল্লাহর পথেই থাকবে। আমরা অনুবাদটা আবার একটু দেখি, তোমরা সবাই দেখে নাও। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য বের হয়, অর্থাৎ বাড়ি থেকে বা নিজের বাসস্থান থেকে বের হয়, সে আল্লাহর রাস্তায় থাকে যতক্ষণ না সে প্রত্যাবর্তন করে। এই হাদিসটি তিরমিজি এবং দারমি নামক হাদিস গ্রন্থে রয়েছে। এবার আমরা হাদিস নম্বর 22-এর সংক্ষিপ্ত ব্যাখ্যা জানব। আলোচ্য হাদিসে ইলমে দ্বীন অর্থাৎ কোরআন এবং সুন্নাহর জ্ঞান অন্বেষণকারীকে আল্লাহর পথের মুজাহিদের সাথে তুলনা করা হয়েছে। যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে যায়, তারা যেমন ফিরে আসার কোনো সম্ভাবনা থাকে না, তদ্রূপ দ্বীনের জ্ঞান অন্বেষণকারীও এমনভাবে বাড়ি থেকে বের হয় যেন সে দ্বীনের জ্ঞান অন্বেষণ না করে ফিরবে না। কেননা সে তো আল্লাহর বাণীকে সমুন্নত করা এবং দ্বীন প্রতিষ্ঠার উদ্দেশ্যেই ইলম অর্জন করে থাকে। এই জন্য যাবতীয় আরামায়েশ বর্জন করে কষ্টের গ্লানি নিজের কাঁধে তুলে নেয়, বরণ করে নেয়। এই অন্বেষণকারী সর্বাবস্থায় আল্লাহ তাআলার প্রত্যক্ষ তত্ত্বাবধানে থাকে। এমত অবস্থায় সে যদি মারা যায়, তাহলে সে শাহাদতের মর্যাদা লাভ করবে, শহীদের মর্যাদা লাভ করবে। কেননা একজন মুজাহিদ যে তলোয়ার দিয়ে, অস্ত্র দিয়ে যুদ্ধ করে, তার জ্ঞান অন্বেষণকারী যুদ্ধ করে তার কলম এবং মুখের ভাষা দিয়ে, জবান দিয়ে। সুতরাং দুজনই যোদ্ধা, আল্লাহর পথের যোদ্ধা। একজন তরবারি দিয়ে যুদ্ধ করে, সে যেমন যুদ্ধের ময়দানে শহীদ হয়, ঠিক তদ্রূপ
একজন কলম যোদ্ধা, জ্ঞানের যোদ্ধাও সেই যদি জ্ঞান অন্বেষণ অবস্থায় মারা যায় তাহলে সেও আল্লাহর পথে শহীদ বলে গণ্য হবে। আলোচ্য হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম অন্বেষণকারীদেরকে আল্লাহর রাস্তায় জিহাদকারী মুজাহিদের সাথে তুলনা করা হয়েছে। বলা হয়েছে ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সেই যেন আল্লাহর পথেই আছে। তার মানে সেই যেন আল্লাহর পথে যুদ্ধ করতেছে, কলম যুদ্ধ, জ্ঞানের যুদ্ধে সে লিপ্ত রয়েছে, বুদ্ধিবৃত্তিক যুদ্ধে সে লিপ্ত রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহর পথের পথিক হিসেবে তুলনা করার ব্যাপারে মুহাদ্দিসগণ কয়েকটি বক্তব্য পেশ করেছেন। প্রথম বক্তব্য হলো, একজন মুজাহিদ যেমনিভাবে আল্লাহর রাস্তায় সফরের সময় দুঃখ কষ্ট সহ্য করে বিনিদ্র রাত্রি যাপন করে, তেমনিভাবে এলেম অর্জনকারীও সফরের কষ্ট সহ্য করে এবং নিদ্রা ও বিশ্রামহীন অবস্থায় সে জ্ঞান অর্জন করে। অনেক আরামায়েশকে সে পরিত্যাগ করে জ্ঞানের জন্য সে নিজেকে বিলিয়ে দেয়। তাই এলেম অন্বেষণকারীদেরকে আল্লাহর পথের মুজাহিদের সাথে তুলনা করা হয়েছে। দ্বিতীয় বক্তব্য হলো, মুজাহিদ তার অস্ত্র দ্বারা কাফের শত্রুকে ধ্বংস করে, অনুরূপভাবে এলেম অন্বেষণকারী তার দ্বীনি জ্ঞান দ্বারা নফসের শয়তানকে ধ্বংস করে। তার জ্ঞানের দ্বারা সেই নফসকে দমন করে, নিয়ন্ত্রণ করে। এই জন্য এলেম অন্বেষণকারীদেরকে মুজাহিদ বা যোদ্ধার সাথে তুলনা করা হয়েছে। তৃতীয় বক্তব্য হলো, আল্লাহ রাস্তায় জিহাদে অংশগ্রহণকারী মুজাহিদের লক্ষ্য থাকে আল্লাহর বাণীকে সমুন্নত করা, আল্লাহর কথাকে প্রতিষ্ঠা করা। তদ্রূপ একজন এলেম অর্জনকারীরও লক্ষ্য থাকে বিদ্যা অর্জনের পরে সেই জ্ঞান দিয়ে, সেই বিদ্যা দিয়ে আল্লাহর দ্বীনকে সমুন্নত করা, সবার সামনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা। অতএব তাদের লক্ষ্য উদ্দেশ্য এক হওয়ার কারণে উভয়ের মধ্যে সাদৃশ্য রয়েছে বলে ঘোষণা করা হয়েছে। এই জন্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সেই যেন আল্লাহর পথের মুজাহিদ। তো এই হাদিস থেকে আমরা কয়েকটি শিক্ষা গ্রহণ করে থাকি। তা হচ্ছে বাস্তব জীবনে আমাদের এই শিক্ষাগুলো কাজে লাগবে। প্রথম হচ্ছে ইলমে দ্বীন অর্জন করা, অন্বেষণ করা, অনুসন্ধান করা, শিক্ষা করা ফরজ, প্রত্যেক মুমিনের উপরে ফরজ। দ্বিতীয় হলো ইলমে দ্বীন অন্বেষণ করার জন্য কষ্ট, দুঃখ, ত্যাগ, তিতিক্ষা ইত্যাদি বরণ করে নিতে হবে। তৃতীয়ত ইলমে দ্বীন শিক্ষার দ্বারা উদ্দেশ্য হতে হবে আল্লাহর দ্বীনকে সমুন্নত করা, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা। দুনিয়াবি সম্পদ অর্জন করা উদ্দেশ্য হতে পারবে না, তাহলে তার এই পরিশ্রম পণ্ড হয়ে যাবে। চতুর্থ হলো ইসলামী জ্ঞান বিজ্ঞান শিক্ষা দ্বারাই তার সংরক্ষণ ও প্রতিষ্ঠা প্রসার হয়ে থাকে। আর যদি এই জ্ঞান শিক্ষা করা না হয়, সংরক্ষণ করা না হয়, তাহলে এটা দিনে দিনে আমাদের সমাজ থেকে লোপ পেয়ে যাবে, এক সময় আর এই শিক্ষা থাকবে না। পঞ্চম হলো মুজাহিদ মানব জীবন দিয়ে যুদ্ধ করে ইসলামকে প্রচার প্রসার এবং প্রতিষ্ঠার জন্য। মুজাহিদও ইলম অন্বেষণকারীর উদ্দেশ্য এক, উভয়ের মর্যাদাও আল্লাহ তাআলার দরবারে সমান। তাহলে আমরা এই শিক্ষাগুলো এই হাদিস থেকে অর্জন করতে পারি। এবারে আমরা হাদিস নম্বর 23 অনুবাদ এবং ব্যাখ্যা জানব। হাদিস নম্বর 23 হলো, হাদিস নম্বর 23 হচ্ছে হাদিস নম্বর 23 عن صخبرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من طلب العلم كان كفارة لما مضى। হযরত সাখবারা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আনিন নবী অর্থাৎ তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, قال মান তালাবাল ইলমা কানা কাফারাতান লিমা মাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যে ব্যক্তি তলাবাল ইলমা জ্ঞান অন্বেষণ করে, জ্ঞান অর্জন করে, তলাবা মানে অন্বেষণ করা, অর্জন করা, অনুসন্ধান করা, তালাশ করা ইত্যাদি। যে ব্যক্তি জ্ঞান অন্বেষণ করে, কানা কাফারাতান, এটা হবে কাফারাতান, কাফারা বা প্রায়শ্চিত্ত হবে লিমা মাদা, লিমা যা কিছু, মাদা অতীত হয়েছে, অর্থাৎ যা কিছু গুনাহ তার থেকে হয়েছে সেগুলো প্রায়শ্চিত্ত হবে, সেই গুনাহগুলো গুছানোর কারণ হবে। কাফারা মানে হলো যা প্রায়শ্চিত্ত অর্থাৎ পরিপূরক, সেই গুনাহগুলোর
কাফফারা হয়ে যাবে। আমরা অনুবাদটা আবার একটু দেখি। সাকবারা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি এলেম অন্বেষণ করে তা তার পূর্ববর্তী পাপসমূহের কাফফারা হবে। অর্থাৎ জ্ঞান অর্জন করার মর্যাদার কারণে আল্লাহ তাআলা তার পূর্ববর্তী পাপগুলোকে মিটিয়ে দেবেন। এবারে আমরা হাদিস নম্বর 23 এর সংক্ষিপ্ত ব্যাখ্যা এবং শিক্ষা সম্পর্কে জানব। এই হাদিসটি দুর্বল সনদে বর্ণিত হয়েছে বলে আবু দাউদ রাহিমাহুল্লাহ এটাকে দঈফ বলেছেন। মান তালাবাল ইলমা, অর্থাৎ যে ব্যক্তি জ্ঞান অন্বেষণ করবে, কানা কাফফারাতান, তা কাফফারা হয়ে যাবে লিমা মাদা, অর্থাৎ তার পূর্ববর্তী গুনাহসমূহের। তো এই ব্যাপারে পবিত্র কোরআনে একটি আয়াতের সঙ্গে এই হাদিসের মর্মার্থের মিল পাওয়া যায়। পবিত্র কোরআনে বলা হয়েছে, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই পুণ্যসমূহ পাপসমূহকে মিটিয়ে দেয়, দূরীভূত করে দেয়। তাহলে এলেম অর্জন করাও একটি পুণ্যের কাজ, অনেক মর্যাদাপূর্ণ কাজ। তাই এলেম অর্জন করার দ্বারাও নিশ্চয়ই যদি তার নিয়ত শুদ্ধ হয় তাহলে গুনাহগুলো মাফ হওয়ার কারণ হবে। আর সঙ্গে যদি তওবা পাওয়া যায় তাহলে তো আরো বেশি মাফ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো এই আয়াত দ্বারা ঘোষণা করা হয়েছে যে পুণ্য কাজের দ্বারা সগীরা গুনাহসমূহ মাফ হয়ে যায়, আর নিঃসন্দেহে এলেম অর্জন করা এটি মহৎ এবং পুণ্য কাজ, এর দ্বারাও গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে আমরা এই হাদিস থেকে শিক্ষা পেলাম যে দ্বীনের জ্ঞান যদি আমরা একটি দুটি বাক্য যদি প্রতিদিন শিখতে পারি তাহলে আমাদের এগুলি গুনাহ মাফের কারণ হবে। সুতরাং গুনাহ মাফ করার উদ্দেশ্যে প্রতিদিন আমাদের কিছু না কিছু দ্বীনের জ্ঞান অর্জন করা আমাদের জন্য কর্তব্য। এবার আমরা হাদিস নম্বর 24 এর আরবি অনুবাদ, ইবারত এবং অনুবাদ জানব। হাদিসটা হলো এই, বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু, এটা হচ্ছে সাহাবীর নাম, বর্ণনাকারীর নাম, অর্থাৎ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাই ইয়াশবা, কখনো পরিতৃপ্ত হবে না, আল মুমিনু, মুমিন ব্যক্তি, মিন খায়রিন, কল্যাণকর কথা, ইয়াসমাউহু, যা সে শোনে। অর্থাৎ কল্যাণকর কথা, কোনো কথা শুনে মুমিন কখনো তৃপ্ত হয় না। হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাত, যতক্ষণ না উহার শেষ পরিণতি হয় জান্নাত। হাত্তা, যতক্ষণ না ইয়াকুনু হবে, মুনতাহাহু, উহার শেষ পরিণতি, মুনতাহা মানে শেষ গন্তব্যস্থল, হু মানে উহার, উহার শেষ গন্তব্যস্থল হবে আল জান্নাতু, জান্নাত। অর্থাৎ একজন মুমিন ভালো কথা, দ্বীনের কথা, কল্যাণের কথা শুনতেই থাকবে, তার কখনো পরিতৃপ্তি লাভ করবে না। সে কখনো শুনতে কখনো তার তৃপ্তি আসবে না, সে শুনতেই থাকবে। এমনকি সে জান্নাতে ঢোকা পর্যন্ত, জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত তাকে সেই এই কল্যাণকর কথা শোনার জন্য খুবই আগ্রহী থাকবে, খুবই উদ্বিগ্ন থাকবে। এই কথাই বোঝানো হয়েছে। আমরা অনুবাদটা আরেকটু দেখে নিই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুমিন ব্যক্তি কোনো উত্তম কথা শুনে কখনো পরিতৃপ্ত হয় না, যতক্ষণ না তার শেষ ফলাফল হবে জান্নাত। অর্থাৎ যতক্ষণ না সে জান্নাতে পৌঁছতেছে ততক্ষণ পর্যন্ত সেই উত্তম কথা, বা উত্তম কথা বলতে এখানে দ্বীনের কথা বোঝানো হয়েছে, কোরআন সুন্নাহর কথা বোঝানো হয়েছে, দ্বীনের মাসলা মাসাইলের কথা বলা হয়েছে। অর্থাৎ এগুলো সে শুনতেই চায়, যেখানে দ্বীনের কথা পায় সে কান পেতে শুনে এবং মন দিয়ে অনুভব করে, সে গুরুত্বের সাথে এটা শোনে। তাহলে একজন মুমিন সব সময় উত্তম কথা শুনতে চায়, কখনো সে এর থেকে বিরত হতে চায় না। এবার আমরা হাদিসটির সংক্ষিপ্ত ব্যাখ্যা, হাদিস নম্বর 24 এর সংক্ষিপ্ত ব্যাখ্যা এবং শিক্ষা সম্বন্ধে জানব। ইলমে দ্বীন আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপনের একটি অন্যতম একটি মাধ্যম। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপনের অনেক মাধ্যম রয়েছে। ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা যায়, আল্লাহর জিকির আজকারের মাধ্যমে,
ভালো কাজ করার মাধ্যমে। তো এবার দ্বীনের ইলম অর্জনের মাধ্যমেও আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা যায়। দ্বীনের ইলম বলতে আমরা কি বুঝি? কোরআনের জ্ঞান, কোরআনের তাফসীর, হাদিস, হাদিসের ব্যাখ্যা, ফিকাহ, অর্থাৎ দ্বীনি মাসলা মাসাইল সম্পর্কিত জ্ঞানকে ফিকাহ শাস্ত্র বলে। ফিকাহ, উসুলে হাদিস, উসুলে তাফসীর ইত্যাদি জ্ঞান যখন একজন ব্যক্তি, মুমিন ব্যক্তি অর্জন করে, তখন তার সাথে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপনের একটি মাধ্যম বা একটি উপায় তৈরি হয়ে যায়। মুমিন ব্যক্তি এলেমের আলোচনা যতটুকুই শোনে, ততই তার মানে এলেমের সাথে সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক আরো ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। সে আরো শুনতে চায়। যেমন এই মুমিন ব্যক্তির উদাহরণ হলো ঐরকম, যেমন একজন প্রচন্ড তৃষ্ণার্ত ব্যক্তি প্রচন্ড গরমের মধ্যে যখন সেই কোনো জায়গায় এসে উপস্থিত হয়, তখন যদি তাকে আহ, সব মানে প্রচুর পরিমাণে পানি দেওয়া হয়, তার যেন পিপাসা মিটে না। সে পানি পান করতে আছে যেন তার পানির পিপাসা মিটে না। ঠিক তদ্রূপ জ্ঞানের অন্বেষণকারী ব্যক্তি, মুমিন ব্যক্তির অবস্থাও তাই। সে যতই জ্ঞান অর্জন করে, তার জ্ঞান পিপাসা কখনো মিটে না। সে আরো জানতে চায়, আরো শুনতে চায়, আরো জানতে চায়। তো এরকম, এটা হলো একটা মুমিনের একটা আলামত। কিন্তু আজকাল আমরা দেখতে পাই যে আমরা দ্বীনের কথা, ইসলামের কথা বললে শুনতে চাই না। এটা কিন্তু আমাদের ঈমানের দুর্বলতার কারণ। কারণ আমাদের মধ্যে ঈমান, হয়তো ঈমান নেই, অথবা ঈমান একেবারে দুর্বল হয়ে গিয়েছে। এই যে চলে যায় অবস্থায় আছে। তাই আমরা এগুলো শুনতে চাই না, ভালো লাগে না। তাইলে এটা একটা বড় পরীক্ষা কিন্তু। আমরা আমাদের ভিতরে ঈমান আছে কিনা এটা টেস্ট করার জন্য এটাই এপ্লাই করতে পারি যে আমরা দ্বীনের কথা ভালো লাগে কিনা। দ্বীনের কথা যদি ভালো লাগে তাহলে মনে করবা তুমি ঈমানদার, তোমার ঈমান আছে। আর যদি দ্বীনের কথা ভালো না লাগে, তাহলে বুঝতে হবে যে আমার ঈমান দুর্বল হয়ে গেছে, বা শয়তান আমাকে অ্যা বড় রকমের ধোঁকায় ফেলে দিয়েছে। তাহলে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপনের এই মাধ্যমকে ব্যবহার করার মাধ্যমে একজন মুমিন কল্যাণ লাভ করতে পারে। আর এই তার এলেম শুনতে শুনতে তার মৃত্যু এসে যায়, বরং আমরণ সেই ইলম অর্জন করতে থাকে। এমনকি শেষ পর্যন্ত তাকে এই এলেম অর্জনের কারণে জান্নাতে নিয়ে পৌঁছিয়ে দেয়। তখনই সে তৃপ্ত হয়। জান্নাত পাওয়ার পরে তারপরে সে তৃপ্ত হয়, খুশি হয়, আনন্দিত হয়। তাহলে এই হাদিসের অর্থ আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ। এখন এই হাদিস থেকে আমরা বাস্তব জীবনে কয়েকটি শিক্ষা লাভ করে থাকি। তা হচ্ছে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। দ্বিতীয় হলো ইলমে দ্বীন শিক্ষা করতে পারা এটা বড় সৌভাগ্যের বিষয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ-দ্বীন। আল্লাহ তাআলা যার কল্যাণ কামনা করেন, যার ভাগ্য সুপ্রসন্ন, সেই সেই ব্যক্তিকে আল্লাহ দ্বীনের জ্ঞান দান করেন। অর্থাৎ দ্বীনের সঠিক শিক্ষা জ্ঞান দান করেন। তাই আমরা যারা দ্বীনের জ্ঞান অর্জন করতে পারছি, বুঝতে হবে যে আমাদের ভাগ্য অনেক ভালো। আমাদের জন্য আল্লাহ কল্যাণ চান। আর যে ব্যক্তি দ্বীনের জ্ঞান শিক্ষা করতে পারেনি এবং শিক্ষা করার কোনো চেষ্টাও করে না, বুঝতে হবে যে তার ভাগ্য খুবই খারাপ। তাহলে এটা একটি মহা সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা আরো কোরআনের মধ্যে বলছেন, ওয়ায়ারফাউল্লাহুল্লাযীনা আ আ দারাজাত, যাদেরকে আল্লাহ জ্ঞান দান করেছেন তাদের মর্যাদা অনেক বৃদ্ধি করে দিয়েছেন। তারপরে যিনি দ্বীনের জ্ঞান লাভ করেছেন তিনি মহা সৌভাগ্য লাভ করেছেন। ইলমে দ্বীনের জ্ঞান যতই শোনা হয়, জ্ঞানীর জ্ঞান অন্বেষণ আরো বেড়ে যায় ওই পিপাসিত ব্যক্তির মতো। তারপরে মৃত্যুর পর জান্নাত পেলেই জ্ঞানীর জ্ঞান তৃষ্ণা মিটে যাবে। তারপরে ইলমে দ্বীন আল্লাহকে চেনা এবং তার সাথে সম্পর্ক গড়ে তোলার একটি মোক্ষম একটি হাতিয়ার বা একটা মাধ্যম, একটা উপায়। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তার কাছে পৌঁছার জন্য তোমরা মাধ্যম তালাশ করো। অর্থাৎ তার নৈকট্য লাভ করার জন্য তোমরা একটি মাধ্যম খোঁজো। সে মাধ্যম এইটাও হতে পারে যে জ্ঞান অর্জন করা। আল্লাহর দ্বীনের জ্ঞান অর্জনও একটা মাধ্যম হতে পারে। এটাও আল্লাহ তাআলার ক্ষমা প্রাপ্তির একটা উপায় হতে পারে। এবারে আমরা সর্বশেষ হাদিস, হাদিস নম্বর 25 এর আরবি এবং বাংলা অনুবাদ জানব। 25 নম্বর হাদিস হলো, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত কালা তিনি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান সুইলা আন ইলমিন মান যার কাছে সুইলা জিজ্ঞাসা করা হলো আন ইলমিন কোন জ্ঞান সম্পর্কে আলিমাহু যা সে জানে সুম্মা কাতামাহু তারপর সেই উহাকে গোপন করলো কাতামা গোপন করলো হু উহাকে ওই জ্ঞানকে গোপন করলো উলজিমা লাগাম পরানো হবে ইয়াউমাল কিয়ামাতি কিয়ামতের দিন বিলিজামিন মিনান নার আগুনের লাগাম তাকে কিয়ামতের দিন আগুনের লাগাম পরিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে তাহলে মান সুইলা আন ইলমিন যার কাছে জিজ্ঞেস করা হলো কোনো জ্ঞান সম্পর্কে আলিমাহু যা সে জানে তুম্মা কাতামাহু তারপর সে উহাকে গোপন করলো উলজিমা ইয়াউমাল কিয়ামাতি কিয়ামতের দিন তাকে লাগাম পরানো হবে বিলিজামিন মিনান নার জাহান্নামের লাগাম আগুনের লাগাম পরানো হবে তাহলে আমরা অনুবাদটা আরেকটু দেখে নিই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি তার জানা ইলম সম্পর্কে জিজ্ঞাসিত হয়েছে অর্থাৎ যে ব্যক্তিকে তার জানা আছে এমন জ্ঞান সম্পর্কে কেউ জিজ্ঞেস করলো কোনো একটি মাসালা বা কোনো একটি আয়াত কোনো একটি হাদিস সম্পর্কে জিজ্ঞেস করলো অতঃপর সে তা গোপন করেছে সে বলল না গোপন করে রেখেছে তবে কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম পরানো হবে তার মানে জাহান্নামে নিক্ষেপ করা হবে তাহলে এই হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা এখন আলোচনা করব 25 নম্বর হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো যে আলোচ্য হাদিসে দ্বারা বোঝা যায় যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এলেম অর্জন করলে তার বিনিময় পরকালে জান্নাতের বিশাল নিয়ামতের অধিকারী হওয়া যাবে পক্ষান্তরে যে ব্যক্তি পার্থিব কোনো স্বার্থ হাসিলের জন্য এলেম অর্জন করবে সে ওই এলেম দ্বারা জান্নাত তো দূরের কথা জান্নাতের সুগন্ধিও পাবে না বরং হয়তোবা এই কারণে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে অর্থাৎ আল্লাহর দ্বীনের এলেম শিক্ষার জন্য কোনো দুনিয়াবি উদ্দেশ্য থাকতে পারবে না যে আমি এটা দ্বারা টাকা কামাইবো ওয়াজ করে টাকা নিব ইমামতি করে টাকা নিব শিক্ষা দিয়ে টাকা নিব এই নিয়ত থাকতে পারবে না নিয়ত থাকতে হবে একটাই যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই এলেম শিখতেছি তাহলেই এটা তার জন্য উপকারে আসবে নইলে তার উপকারে আসবে না আর এই এলেম গোপন করা যাবে না এলেমকে সবসময় প্রকাশ করে দিতে হবে এলেমকে সবসময় প্রকাশ করতে হবে গোপন করা যাবে না এলেম অর্জন করার পর যে কোনো পদ্ধতিতে তা প্রচার করা ওয়াজিব এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া একটি মাত্র বাক্য হলেও তোমরা পৌঁছে দাও অন্যের কাছে পৌঁছিয়ে দাও তোমরা যদি একটি মাত্র বাক্য জানো তাহলে তা অন্যের কাছে পৌঁছে দাও সেই অবস্থায় যদি কারো কাছে কোনো এলেম সম্পর্কে জিজ্ঞাসা করা হয় কিন্তু সে যদি তা প্রচার না করে সেটাকে গোপন রাখে তাহলে তো তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে সেই কথাই এই হাদিসে বলা হয়েছে যে কোনো জ্ঞান গোপন করা যাবে না গোপন করলে তাকে জাহান্নামের অধিবাসী হতে হবে এই জন্য আমরা দেখতে পাই যে অনেক সাহাবী মৃত্যুসজ্জায় অনেক হাদিস বর্ণনা করেছেন যে হাদিসটি তিনি জীবদ্দশায় বর্ণনা করেননি যে কোনো কারণে হোক না কেন কিন্তু মৃত্যুর সময় তিনি এটা বলে দিয়েছেন কারণ তিনি জানেন যে এই জ্ঞান গোপন করার কারণে তার কঠিন শাস্তি হবে এই জন্য তিনি বলে দিয়েছেন গুনাহ থেকে বাঁচার জন্য এই হাদিসগুলো বলে দিয়েছেন তাহলে এগুলো এই সমস্ত ঘটনা দ্বারা বোঝা যায় যে কোনো জ্ঞান গোপন করা যাবে না মহান আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াবখুলুনা ওয়া ইয়া'মুরুনা বিল বুখলি ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা যারা জয়েন করছো এই তোমাদের ইয়াটা মিউট করে রাখো মানে স্পিকারটা মিউট করে রাখো শুধু আমারটা আর কিছু বলতে চাইলে তখন ওপেন করবা স্পিকারটা মিউট করে রাখো তাহলে আর ইয়া হবে না আওয়াজ হবে না তো আমার ক্লাস প্রায় শেষ করতে যাই আর 2-1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা তো এই আয়াতে বলা হয়েছে যারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতা করার নির্দেশ দেয় এবং আল্লাহ তাআলা যেই যা কিছু
অবতীর্ণ করেছেন বা দিয়েছেন তা গোপন করে, যে সমস্ত কল্যাণকর বিষয় বা এলেম গোপন করে, তাদের জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন। তাহলে এই হাদিস এবং কোরআনের দ্বারা আমরা বুঝতে পারলাম যে কোনো জ্ঞান গোপন করা যাবে না। যার কাছে যে এলেম আছে সেটা প্রকাশ করে দিতে হবে। তো এই হাদিস থেকে আমরা কয়েকটি শিক্ষা লাভ করি। প্রথম হলো ইলমে দ্বীন শিক্ষা করা, প্রচার করা এটা ফরজ, অবশ্য কর্তব্য। হাদিস এবং কোরআন থেকে বোঝা যায়। দ্বিতীয় শিক্ষা হলো ইলমে দ্বীন প্রচার করা ওয়াজিব। তৃতীয় হলো ইলমে দ্বীন গোপন করা মারাত্মক অপরাধ, যেটা মানুষকে জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। চতুর্থ হলো ইলমে দ্বীন যে গোপন করবে কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম পরিয়ে রাখা হবে। পঞ্চমত এলেম শিক্ষা, তার এলেম শিক্ষা করে তা যথাযথভাবে প্রচার করতে হবে। কোনোভাবে কোনো ভুল ত্রুটি বা কোনো বানোয়াট কোনো কিছুর মিশ্রণ ঘটানো যাবে না। যেভাবে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে এসেছে সেভাবে বর্ণনা করতে হবে। তো আমরা আজকে ৪ টা হাদিসের অনুবাদ, ব্যাখ্যা এবং শিক্ষা নিয়ে আলোচনা করলাম। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ। এগুলো তোমরা হাদিসের অনুবাদগুলো শিখে নিবে এবং প্রাসঙ্গিক কথাগুলো বা প্রাসঙ্গিক বিষয়গুলো হাদিসের ব্যাখ্যা থেকে তোমরা পড়লে আরো ভালোভাবে জানতে পারবে। তো সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানে সমাপ্ত করলাম। সকলকে ধন্যবাদ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকটি ক্লাস আছে আমার 11টা 45 মিনিটে, সেটা হলো দ্বাদশ শ্রেণী মানবিক শাখা।